ডাকসুর সহযোগিতায় এটা আমরা করতে পারছি। খুবই ভালো একটা অনুভূতি। প্রথমবারের মতো আমরা এরকম একটা প্রোগ্রাম করতেছি। আমার হলে এর আগে কখনো এই ধরনের ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা হয়নি। এটা প্রথমবার। আমি ক্যাম্পাসে আসি 18 সালে। তো 18 সালে 19 সালেও কিন্তু ডাকসু হয়েছে। তখনও ডাকসু হওয়ার পর মানে ডাকসু কেন হয়? শিক্ষার্থীদের অধিকার আদায়ে। আর আমাদের ক্যাম্পাস হচ্ছে ভার্সাটাইল। কালচারালি আপনার ধর্ম, রিলিজিয়ান সব দিক থেকেই আমরা হচ্ছে আমাদের ডাইভার্সিটি আছে। কিন্তু আমরা যেটা দেখি, আমি যখন ক্যাম্পাসে আসি তখনই এই ধরনের কোনো প্রোগ্রাম হয়নি। এরপর 19 সালে যে ডাকসু হয়েছে, সেই ডাকসুর সহযোগিতায় বা ডাকসুর আয়োজনে এরকম কোনো প্রোগ্রাম হয়নি। পরবর্তী সময়ে আমাদের যে হচ্ছে আপনার মোসাদ্দেক আগেই মেনশন করেছে, বটতলায় আমরা একটা কোরআন তিলাওয়াতের প্রোগ্রাম করতে চেয়েছিলাম, যেটার জন্য অ্যারাবিক ডিপার্টমেন্টকে শোকজ দিয়েছে। তো এই ধরনের প্রোগ্রামগুলো এর আগে হয়নি। তো আমাদের সৌভাগ্য এটাই যে 5ই আগস্ট মানে আমরা হচ্ছে একটা অভ্যুত্থান ঘটাতে পেরেছি, ফেসিজমকে আমরা উৎখাত করতে পেরেছি। তো ডাকসু আদায় করতে পারছি, আর ডাকসু সহযোগিতায় এরকম একটা প্রোগ্রাম হয়েছে। এটা আমাদের জন্য মানে অনেক চ্যালেঞ্জিং ছিল। তো ডাকসুর সহযোগিতায় এটা আমরা করতে পারছি। খুবই ভালো একটা অনুভূতি। প্রথমবারের মতো আমরা এরকম একটা প্রোগ্রাম করতেছি। আমার হলে এর আগে কখনো এই ধরনের ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা হয়নি। এটা প্রথমবার। বিগত সময়ে মাল্টিকালচারের কথা বলা হতো, কিন্তু এখানে ইসলামের যে কালচার আছে সেগুলোকে সবসময় আদারিং করা হয়েছে। বিগত ফেস্টিভালি আমলে আমরা আমাদের হলগুলোতে এই ধরনের কালচারাল প্রোগ্রাম করা, সিরাতের উপর আলোচনা করা, ক্যাম্পাসে সিরাতের উপর আলোচনা করা অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। তো জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা সবাই আজাদি পেয়েছি। ডাকসু নির্বাচন পরবর্তী আমরা প্রতিটি হলে হলে বিশেষ করে আমাদের ছাত্রী বন্ধুদের হলগুলোতে সিরাতের উপর আলোচনা হচ্ছে, কালচারাল প্রোগ্রাম হচ্ছে। এই ক্যাম্পাসে কার্ল মার্কসের আলোচনা হতো, লেনিনের আলোচনা হতো, কিন্তু আল্লাহ রাসূল ইসলামের উপর, তার জীবনের উপরে আলোচনা সেই সুযোগটা ছিল না। তো আজকে রোকেয়া হলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কালচার অনুষ্ঠানে আমরা আমাদের ছাত্রীবন্ধুদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি, এবং এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। এবং আমরা সকল ধর্মের, সকল বর্ণের সব ধরনের আয়োজন কিন্তু আমরা জারি রেখেছি ডাকসুর পক্ষ থেকে। আমাদের জগন্নাথ হলে শ্যামা পূজা হয়েছে কয়েকদিন আগে, সেটা ডাকসুর সামগ্রিক সহায়তা কিন্তু আমরা করেছি। এইভাবে প্রত্যেকটা হলে আমাদের যে কালচার আছে, আমাদের দেশের মাটি মানুষের যে কালচার, সেই কালচারটাকে আমরা ছড়িয়ে দিতে চাই। তো আমরা আশা করছি সুস্থ সংস্কৃতির যে বিকাশ, সে নান্দনিক বিকাশ এই ডাকসুর মাধ্যমে আমরা সারা দেশে ছড়িয়ে দেব, এবং এর মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণ করব।